হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরেকবার পড়ব চ্যাপ্টার 1। চ্যাপ্টারের নাম হলো ফুড, হোয়ার ডাজ ইট কাম ফ্রম। আজকে আমরা তৃতীয় দিন পড়ব এই চ্যাপ্টারটি। আজকে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আজকে আমরা কোয়েশ্চেন আনসার পড়ব এবং কি ওয়ার্ডস, কি পয়েন্টস এগুলি পড়ব এই চ্যাপ্টারের। তাহলে দেখে নিই চ্যাপ্টারের শেষে কি আছে। দেখেন চ্যাপ্টারের শেষে লেখা আছে এখানে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে কী কী কিওয়ার্ডস আছে। কিওয়ার্ডস বলতে এখানে নতুন নতুন ওয়ার্ডস তোমরা এই চ্যাপ্টার হইতে জেনেছো। এই চ্যাপ্টারের মধ্যে যে যে ওয়ার্ডগুলি খুবই মিনিংফুল, যে ওয়ার্ডগুলি আমাদেরকে মনে রাখতে হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টারটা আমরা ডাইজেস্ট করতে পারবো না এবং এই চ্যাপ্টারটা আমরা মনে রাখতে পারবো না এবং বুঝতেও পারবো না। কয়টা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এই 7টি ওয়ার্ড আমাদেরকে মনে রাখতেই হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টারটা আমরা মনে রাখতে পারবো না। যে কোনো একটি ওয়ার্ড বললেই এই ওয়ার্ডের মিনিং কী তোমাদেরকে বলতে হবে। প্রথম কিওয়ার্ডটা কী আছে? ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস আমরা কী শিখেছিলাম? ইনগ্রেডিয়েন্টস, প্রথম কিওয়ার্ড হলো ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস মানে কি? ইনগ্রেডিয়েন্টস মানে হলো আমরা শিখেছিলাম ফুড, FOOD, ফুড। আমরা শিখেছিলাম ফুডের মধ্যে 1টি, 2টি, 3টি, 4টি, এরকম 2টি, 3টি, 4টে জিনিস মিলে কী হয়? একটি ফুড হয়। আমরা দেখেছিলাম তরকারি, যখন একটা তরকারি বানাই আমাদের সবজি লাগে, আমাদের জল লাগে, আমাদের তেল লাগে, আমাদের স্পাইসেস লাগে। এই সবগুলি হলো ইনগ্রেডিয়েন্টস। তাহলে আমরা কী শিখতে পেলাম? ইনগ্রেডিয়েন্টস হলো ফুডের মধ্যে কয়েকটি ইনগ্রেডিয়েন্টস মিলে একটি ফুড হয় এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলি আমরা প্ল্যান্ট হইতে পাই বা অ্যানিম্যাল হইতে পাই। তাহলে ক্লিয়ার হয়ে গেছে আমাদের ইনগ্রেডিয়েন্ট। 2 নম্বর হলো এডিবল, EDIB। এডিবল মানে ইটেবল। এডিবল মানে কি? ইটেবল মানে খাবার যোগ্য। আমরা কি দেখেছিলাম? প্ল্যান্টের মধ্যে প্ল্যান্ট খাওয়ার যোগ্য। একটি প্ল্যান্টের মধ্যে সম্পূর্ণ প্ল্যান্টে যদি আমরা নাও খেতে পারি, প্ল্যান্টের কতগুলি পার্টকে আমরা খেতে পারি। প্ল্যান্টের কতগুলি পার্ট কি? প্ল্যান্টের একটি পার্ট হলো ফ্লাওয়ার, ফ্লাওয়ার আমরা খেতে পারি। একটি পার্ট হলো লিফ, তারপর কোনো কোনো প্ল্যান্টের স্টেম আছে, কোনো কোনো প্ল্যান্টে রুট আছে। রুট বলতে মাটির নিচে থাকে, আলু থাকে, গাজর থাকে। কোনো কোনো প্ল্যান্টের আমরা রুট আমরা খেতে পারি। এই যে পার্টগুলি, এগুলো হলো ইটেবল মানে খাওয়ার যোগ্য। 3 নম্বর কী হলো? নেকটার। আমরা দেখেছিলাম নেকটার, মৌমাছি মানে বি, মৌমাছি এবং বাটারফ্লাই এরা ফ্লাওয়ার হইতে নেকটার কালেকশন করে। নেকটার মানে কি? ফ্লাওয়ারের মধ্যে এক ধরনের রস থাকে, চিনির মতো একটু মিষ্টি মিষ্টি লাগে রসটি। এই রসটিকে বলা হয় নেকটার। মৌমাছি ফ্লাওয়ার হইতে নেকটার কালেকশন করে তাদের বাসায় নিয়ে আসে। বাসা হলো হাইভ, HIV। এই হাইভের মধ্যে তারা এই নেকটারটাকে মধুয়ে পরিবর্তন করে, মানে হনে পরিবর্তন করে। তারপরের যে কিওয়ার্ড সেটি হলো স্প্রাউটেড সিডস। আমরা দেখেছিলাম ডাল হইতে ডালের স্প্রাউটেড হয়েছে, স্প্রাউটেড ডাল বলতে সাদা সাদা কি বের হয়েছে ডাল হইতে, যেগুলিকে আমরা ভালো করে ধুয়ে আমরা স্ন্যাক্স বানাতে পারি। স্প্রাউটেড ডাল দেখেছিলাম, মুগ ডাল, স্প্রাউটেড সানা দেখেছিলাম। এরকম অনেক বীজ হইতে আমরা এরকম বীজটাকে আমরা স্প্রাউটেড বীজে কনভার্ট করতে পারি, স্প্রাউটেড সিডে আমরা কনভার্ট করতে পারি। স্প্রাউটেড সিড থেকে আমরা স্ন্যাক্স বানাতে পারি এবং খেতে পারি। তারপরে হার্বিভোরস দেখেছিলাম, যে ধরনের অ্যানিমেলে শুধু প্ল্যান্ট খায় এই ধরনের অ্যানিমেলকে বলা হয় হার্বিভোরস, যেমন গরু, ছাগল। তারপর কার্নিভোরস, যে ধরনের অ্যানিমেলে অন্যান্য অ্যানিমেল খায়, টাইগার, লায়ন, এরা হলো কার্নিভোরস। যে ধরনের অ্যানিমেলে সব কিছু খায় এরা হলো অমনিভোরস, যেমন মানুষ, কাক। আমরা দেখে নিই তারপরে কী আছে। তারপর এটি আমাদেরকে জানতে হবে সামারি হলো এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট জিনিস, সামারি। তোমরা সবাই সামারিটা পড়বে, দেখবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথম কী লেখা আছে? দেয়ার ইজ এ লট অফ ভেরিয়েশন ইন দি ফুড ইটেন ইন ডিফারেন্ট রিজনস অফ ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার ডিফারেন্ট রিজনস, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ফুড
ইউজ করা হয়। আমরা প্রথম পৃষ্ঠাতে আমরা দেখেছিলাম, আমরা যদি বিভিন্ন বন্ধুর নাম লিখি, বিভিন্ন স্টুডেন্টের নাম লিখি, তাদের ঘরে বিভিন্ন ধরনের ফুড আমরা দেখতে পাচ্ছি। তার ঘরের ফুড আমার ঘরের ফুড নাও মিলতে পারে। এটা হলো আমাদের স্কুলের ভিতরে। যদি আজকে আমরা ভারতবর্ষের এক কোণার মানুষের খাদ্য আর এক কোণার মানুষের খাদ্য আমরা দেখতে পারবো ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। এই কথা বলা হচ্ছে দেয়ার ইজ এ লট অফ ভেরিয়েশন, মানে পার্থক্য ইন দি ফুড ইটেন ইন ডিফারেন্ট regions of India. The number, the main sources of our food are plants and animals. The main sources of our food are plants and animals. আমাদের ফুডের যে মেইন সোর্স প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তারপর অ্যানিমেলস হুইচ ইট অনলি প্ল্যান্টস আর কল্ড হার্বিভোরস। অ্যানিমেলস হুইচ ইট অনলি প্ল্যান্টস আর কল্ড হার্বিভোরস। যে ধরনের অ্যানিমেলের শুধু প্ল্যান্টস খায় তাদেরকে বলা হয় হার্বিভোরস। অ্যানিমেলস হুইচ ইট অনলি অ্যানিমেলস আর কল্ড কার্নিভোরস। অ্যানিমেলস হুইচ ইট বোথ প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ আদার অ্যানিমেলস আর কল্ড অমনিভোরস। কি দেখেছি? অ্যানিমেলস হুইচ ইট বোথ প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ আদার অ্যানিমেলস আর কল্ড অমনিভোরস। তারপর এখানে আমাদের একটি প্রথম যে কোয়েশ্চেনটি করা হয়েছে, 1 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে? ডু ইউ ফাইন্ড দ্যাট অল লিভিং বিংস নিড দ্য সেম কাইন্ড অফ ফুড? তুমি কি মনে করো যত প্রাণী আছে সবাই কি একই ধরনের খাদ্য খায়? প্রশ্ন করা হয়েছে, ডু ইউ ফাইন্ড দ্যাট অল লিভিং বিংস নিড দ্য সেম কাইন্ড অফ ফুড? তুমি কি মনে করো সব ধরনের একই ধরনের খাদ্য প্রয়োজন? ডু ইউ ফাইন্ড দ্যাট অল লিভিং বিংস, সব প্রাণীর কি একই ধরনের খাদ্যের প্রয়োজন? না। উত্তর কী হবে? না, কারণ ডিফারেন্ট অ্যানিমেলে ডিফারেন্ট টাইপসের ফুড খায়। আমি দেখেন এটা আনসার আমরা নিচে লিখে নিয়েছি, এখানে আনসারটি লিখেছি, তোমরাও লিখে নেবে বা শিখে নেবে। কী লিখেছি? আনসার হলো নো, না। অল লিভিং বিংস ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড। সব প্রাণীর একই ধরনের খাদ্যের প্রয়োজন হয় না বা একই ধরনের খাদ্য খায় না। সাম অ্যানিমেলস, কতগুলো প্রাণী, ইট অনলি প্ল্যান্ট প্রোডাক্টস কল্ড অ্যাজ হার্বিভোরস। আমরা দেখেছি কতগুলো প্রাণী শুধু প্ল্যান্ট প্রোডাক্টস খায় বা প্ল্যান্ট খায়, এদেরকে বলা হয় হার্বিভোরস। সাম অ্যানিমেলস ইট অনলি ইটস আমরা সাম অ্যানিমেলস ইট অনলি আদার অ্যানিমেলস, কতগুলো অ্যানিমেলে অন্যান্য অ্যানিমেলকে খায়, দে আর কল্ড কার্নিভোরস। সাম আদার অ্যানিমেলস ইট বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কল্ড অমনিভোরস। তাহলে আনসারটি কী হলো? নো। 1 নম্বর কোয়েশ্চেন আনসার হলো নো, কমা দিয়ে অল লিভিং বিংস ডো নট নিড দি সেম কাইন্ড অফ ফুড। Some animals eat only plant products called as herbivores. Some animals eat only other products. They are called carnivores. Some other animals eat both plants and animals called omnivores. তাহলে 1 নম্বর কোয়েশ্চেন আনসার হয়ে গেল। আমরা দেখে নিই 2 নম্বর কোয়েশ্চেন কী ছিল। 2 নম্বর কোয়েশ্চেন ছিল নেম 5 প্ল্যান্টস অ্যান্ড দেয়ার পার্টস দ্যাট উই ইট। 5টি প্ল্যান্টের নাম বলো এবং প্ল্যান্টের যে পার্টসগুলো আমরা ফুড হিসেবে ইউজ করি। নেম 5 প্ল্যান্টস অ্যান্ড দেয়ার পার্টস দ্যাট উই ইট। আনসার কী হলো? আনসার হলো আপেল ট্রি। প্ল্যান্টের নাম বলছে তোমাকে বলার জন্য, তার নাম বলেছ এখানে। আনসার কী হলো? 1 নম্বর হলো আপেল ট্রি, 2 নম্বর হলো হুইট প্ল্যান্ট, 3 নম্বর পটেটো প্ল্যান্ট, 4 নম্বর বিট রুট প্ল্যান্ট, 5 নম্বর স্পিনাচ। এই সমস্ত প্ল্যান্টের বিভিন্ন পার্টস আমরা ইউজ করি ফুড হিসেবে। যেমন 1 নম্বর আছে আপেল প্ল্যান্টের আমরা ফ্রুইট খাই, আপেল। হুইট প্ল্যান্ট হইতে আমরা হুইট খাই, পটেটো প্ল্যান্টের পটেটো খাই, বিট রুটের বিট খাই, স্পিনাচের আমরা শাক হিসেবে খাই। কোয়েশ্চেনে করা হয়েছিল নেম 5 প্ল্যান্টস, 5টি প্ল্যান্টের নাম বলো, অ্যান্ড দেয়ার পার্টস উই ইট। তাহলে এই প্ল্যান্টের আমরা কী কী পার্টস আমরা খাই?
আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এখানে বলেছিলাম যে আপেল ট্রির আমরা কী খাই? ফ্রুইট খাই। হুইট প্ল্যান্টের সিড খাই, হুইটে মানে সিড খাই। পটেটো প্ল্যান্টের স্টেম খাই, পটেটো প্ল্যান্টের স্টেম বা রুট খাই। রুট থাকে মাটির নিচে, স্টেমও আমরা খাই। শাকের এই মাটির নিচে যে পাটটা থাকে এটাকে স্টেমও বলা হয়, রুটও বলা হয়। বিট রুট খাই আমরা, রুট খাই। স্পিনাচ খাই, লিফ খাই। স্পিনাচের আমরা লিফ খাই। 3 নম্বর যে কোয়েশ্চেনটি বলা হয়েছে এর সঙ্গে মিলানোর জন্য। ম্যাচ দি আইটেমস গিভেন ইন কলম এ উইথ দ্যাট ইন কলম বি। এটি হলো কলম, এই যে এটি হলো একটি কলম এ, আর এই যে লাইনটি এটি হলো কলম বির। কলম এর সঙ্গে কলম বি আমরা মেলাবো, মিলিয়ে দিয়েছি। 1 নম্বর কলমে কী আছে? 1 নম্বর আছে মিল্ক, কার্ড, পনির, ঘি। কোথাও হইতে আসে? আর ভেজিটেবলস, এগুলো না সরি, অল আর অ্যানিম্যাল প্রোডাক্টস, এগুলা অ্যানিম্যাল হইতে আসে। 1 নম্বর কী ছিল? মিল্ক, কার্ড, পনির, ঘি আর অল অ্যানিম্যাল প্রোডাক্টস, এগুলা অ্যানিম্যাল হইতে পায়। 2 নম্বর কী আছে? স্পিনাচ মানে এক ধরনের শাক জাতীয় গাছ। কলিফ্লাওয়ার, ক্যারট, এগুলা আর ভেজিটেবলস। এগুলো কার সঙ্গে মিলবে? কলমের এ লাইনটি কলম বিতে আর ভেজিটেবলসের সঙ্গে মিলবে। তারপর কি আছে? লায়ন্স অ্যান্ড ভেজিটেবলস কার সঙ্গে মিলবে? ইট আদার অ্যানিমেলস, তারা অন্যান্য অ্যানিমেল খায়। হার্বিভোরস ইট প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট প্রোডাক্টস। হার্বিভোর যে এগুলো তারা কী করে? তারা প্ল্যান্ট খায় এবং প্ল্যান্ট প্রোডাক্টস খায়। তারপর এখন 4 নম্বর আমরা দেখে নিই। 4 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন। এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে। হার্বিভোর, আমরা জানি হার্বিভোর শিখেছিলাম এক ধরনের অ্যানিমেল যারা শুধু প্ল্যান্ট খায়। আর প্ল্যান্ট তো আমরা সবাই চিনি, ছোটো গাছ হইতে একবারে বট গাছ বড় পর্যন্ত যতগুলো গাছ আছে সবগুলোকে বলা হয় প্ল্যান্ট। মিল্ক আমরা সবাই চিনি, সুগার ক্যান, কুশাইল বা আখ। তারপর কার্নিভোর বলতে যে ধরনের অ্যানিমেলে অন্যান্য অ্যানিমেল এদেরকে বলা হয় কার্নিভোর। 1 নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে? টাইগার ইজ এ ড্যাশ বিকজ ইট ইটস অনলি মিট, কারণ সে শুধু মিট খায়। টাইগার কী হলো আনসার? কার্নিভোর। আমরা কী লিখব? আমরা লিখব টাইগার ইজ এ কার্নিভোর। টাইগার ইজ এ কার্নিভোর বিকজ ইট ইটস অনলি মিট। একইভাবে বি, deer eats only plant products and so is called herbivores. দেয়ারকে কী বলা হয়? হার্বিভোরস। সি, প্যারট ইটস অনলি, প্যারটসে কী খায়? প্ল্যান্ট খায়, প্ল্যান্ট প্রোডাক্টস। প্ল্যান্টের যে প্রোডাক্ট এগুলো প্যারটসে খায়। প্যারট ইটস অনলি প্ল্যান্ট প্রোডাক্টস। তারপর ডি, দি ড্যাশ that we drink which comes from cows, buffaloes and goats is an animal product. আমরা এগুলো হয়তো কী পাই? মিল্ক পাই। আনসার কী হলো? আনসার হলো মিল্ক। তাহলে কী লাগবো? দি মিল্ক দ্যাট উই ড্রিঙ্ক, এটা আমরা পান করি, হুইচ কামস ফ্রম, কোথা হইতে আসছে? কাউস হইতে আসছে, গরু। বাফেলোস অ্যান্ড গোডস ইজ অ্যান অ্যানিম্যাল প্রোডাক্ট, এগুলো হলো অ্যানিম্যাল প্রোডাক্ট। তারপরে উই গেট সুগার ফ্রম সুগার ক্যান। সুগার ক্যান, আনসার সুগার ক্যান হলো কুশেল গাছ বা আখ গাছ, যে গাছ হইতে সুগার বানানো হয়। উই গেট সুগার ফ্রম সুগার ক্যান, সুগার ক্যান হইতে আমরা সুগার পাই। শেষ হয়ে গেল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ভিডিওতে তোমাদেরকে যেগুলো বলেছি তোমরা সবাই এই কাজগুলি করবে, খুব সহজেই তোমরা চ্যাপ্টারটি মনে রাখতে পারবে। প্রথমে আমরা দেখেছিলাম চ্যাপ্টারের নামই শুরু হয়েছিল ফুড, হোয়ার ডাজ ইট কাম ফ্রম। আমরা এখানে দেখেছিলাম বিভিন্ন রকমের ফুড আমরা দেখেছিলাম।
তারপর এখানে আমরা দেখেছিলাম একটি ফুডের নাম সিদ্ধ ভাত। এই ফুডটি দুই ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে, একটি হলো রাইস এবং ওয়াটার। তারপর এখানে আমরা বাক্স ফিল আপ করেছিলাম, বিভিন্ন ধরনের ফুড আছে, বিভিন্ন ধরনের ফুড কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ফুডগুলো তৈরি হয়। এখানে আমরা দেখেছিলাম এই ইনগ্রেডিয়েন্টগুলো কোথা হইতে আসে, প্ল্যান্ট হইতে আসে ইনগ্রেডিয়েন্টগুলো, প্ল্যান্ট হইতে আসে এবং অ্যানিমেল হইতে আসে। আমরা নিচে দেখেছিলাম কতগুলি ফুড এবং ফুডগুলি কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়েছে এবং ইনগ্রেডিয়েন্টগুলো সোর্স মানে কোথা হইতে পাওয়া যায়, প্ল্যান্ট হইতে না অ্যানিমেল হইতে। এখানে আমরা দেখেছিলাম তোমরা সবাই এই ছবিটি ঘরের মধ্যে ড্র করবে, এই প্ল্যান্টটি তোমরা ড্র করবে এবং প্ল্যান্টের যে বিভিন্ন পার্টস এগুলোর নাম লিখবে। মাটির নিচে প্ল্যান্টের রুট থাকে, উপরে তার ফ্লাওয়ার থাকে, লিফ থাকে, ফ্রুইট থাকে, এগুলা তোমরা লিখবে। তারপর তোমাদের মধ্যে এরকম পাহিলি যেরকমভাবে প্রশ্ন করে, তোমরাও তোমাদের শিক্ষককে এভাবে প্রশ্ন করবে, তোমাদের অনেক জিনিসগুলো ক্লিয়ার হবে। এখানে আমাদেরকে সাবধান করে দিয়েছিল যে মেয়েটি আমরা দেখতে পাচ্ছি কি একটি প্ল্যান্ট একটি টেস্ট করছে, এভাবে আমাদেরকে টেস্ট করা ঠিক নয়, কারণ বিষাক্ত প্ল্যান্টও হইতে পারে, অনেক প্ল্যান্ট আছে বিষাক্ত। এখানে আমরা দেখেছিলাম কীভাবে একটি সিড স্প্রাউটেড হয়। এই সানা ছিল একটি স্পিড মুগ ডাল, এটি স্প্রাউটেড হয়েছে, স্প্রাউটেড থেকে আমরা স্ন্যাক্স আমরা বানিয়ে খেতে পারি। এখানে আমরা দেখেছিলাম সানাগুলি স্প্রাউটেড হয়েছে, এই স্প্রাউটেড সানা সিদ্ধ করে তার সঙ্গে স্পাইস মিলিয়ে আমরা খেতে পারি। এখানে আমরা দেখেছি এটি হলো একটি বি হাইভ। এই বি হাইভের মধ্যে মৌমাছিগুলো কী করে, বিগুলায় এই ফ্লাওয়ার হইতে নেকটার কালেকশন করে এবং এই বাসার মধ্যে নেকটার ডাইরেক্ট কনভার্ট করে হনিতে, এই হনি আমরা খাই। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম স্কুইরালে নাটস খাচ্ছে, নাটস মানে গ্রেনস, তার মানে অনেকগুলো পিজিয়ন আছে এগুলো গ্রেনস খায়। এখানে আমরা দেখতে পেরেছিলাম প্রথম বাক্সতে কী অ্যানিমেলের ফুড, কোন অ্যানিমেলে কোন ধরনের ফুড খায়। এখানে আমরা দেখেছিলাম সবথেকে বেশি ইম্পর্টেন্ট 3 ধরনের অ্যানিমেল, হার্বিভোরস, কার্নিভোরস, অমনিভোরস। হার্বিভোরসে প্ল্যান্ট খায়, কার্নিভোরসে অন্যান্য অ্যানিমেল খায়, অমনিভোরসে সব কিছু খায়। তারপর আমরা বলেছিলাম এটি কি ওয়ার্ডস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, আর এটি তোমাদেরকে পড়তে হবে সামারি, আর সবগুলো কোয়েশ্চেন আনসার তোমাদেরকে শিখতে হবে। তাহলে স্টুডেন্ট আজকে আমরা এখানে শেষ করে দেব, আমরা খুব শীঘ্রই আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আসবো।